নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের জুন মাস 2026 কেমন কাটবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলের নবমতম রাশি হলো এই ধনুরাশি। ধনুরাশির অধিপতি হলো বৃহস্পতি এবং ধনুরাশি একটি ফায়ার সাইন অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি। তো সবার প্রথমে চলুন দেখে নেওয়া যাক জুন মাসের গ্রহের যে গোচর ঘটছে তার ফলে ধনুরাশির কোন ঘরে কোন গ্রহ থাকছে। আপনাদের রাহু থাকছে এই সময়, কিন্তু আপনাদের থার্ড হাউসে, আপনাদের ফোর্থ হাউসে থাকছে শনি মহারাজ, আপনাদের নাইন্থ হাউসে থাকছে এই সময় থাকছে কেতু, এবং আপনাদের এইথ হাউসে জুন মাসে এই ঘরে 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে কিন্তু এক্সঅল্টেড হচ্ছে অর্থাৎ উচ্চস্থ হচ্ছে। সূর্য 15 জুন 2026 আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে, তার আগে থাকছে আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ 6th হাউসে। আর সপ্তম ঘরে বুধ গ্রহ অবস্থান করবে মাসের শেষে 29 জুন বুধ এখানেই বকরি হবে। আর মঙ্গল আপনাদের 6th হাউসে থাকছে 21 জুন 2026, 6th ঘরে আপনাদের প্রবেশ করবে মঙ্গল, তার আগে কিন্তু 5th হাউসে থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক এক এক করে আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। হেলথের পর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্যাটাগরি দেখে নেব এবং সর্বশেষে থাকবে রেমেডি। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আপনাদের হেলথ কেমন থাকছে। স্বাস্থ্য দেখা হয়ে থাকে জাতক জাতিকাদের প্রথম ঘর থেকে। প্রথম ঘর হলো ইমিউনিটি ঘর, আর এই সময় তৃতীয় ঘরে রাহুর শুভ অবস্থানের কারণে কিন্তু আপনাদের মানসিক শক্তি এ সময় বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধ করার ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি ভালো থাকবে। কোনো রকম পুরনো শারীরিক সমস্যা থাকলে তা থেকেও কিন্তু মুক্তি পাওয়ার বা সেটাকে কিভাবে ট্যাকেল করতে হয়, কিভাবে তার সমাধান করতে হয় সেটা কিন্তু এই সময় পেয়ে যাবেন। 2 জুন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করবে। এর ফলে কিন্তু পেটের সমস্যা, গ্যাস, অম্বল, লিভার বা হজমের সমস্যা দেখা দিতে পারে। সূর্য ও বুধ বৃহস্পতির সাথে একই সঙ্গে এই ঘরে থাকার ফলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে একটু বেশি সমস্যা দিতে পারে। মাসের শেষার্ধে 21 জুন মঙ্গল যখন 6th হাউসে প্রবেশ করবে ওই সময় কিন্তু কাজের চাপ বাড়তে চলেছে, যার ফলে শরীরের ওপর এবং মানসিকভাবে দুপাশ থেকেই আপনাদের চাপ আসতে চলেছে। সে সময় কিন্তু ব্লাড প্রেশারে ওঠানামা হতে পারে। কোনো রকম এক্সপেরিমেন্টাল মেডিসিন এ সময় নেবেন না। ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। গাড়ি চালানোর সময়, বাইক চালানোর সময় সাবধানে চলাফেরা করবেন। এরপর আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশন দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার 5th হাউস থেকে। আপনাদের ক্ষেত্রে যদি বলা যায় আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি 2 জুন অষ্টম ঘরে উচ্চস্থ হচ্ছে, আর যার ফলে কিন্তু উচ্চশিক্ষা, পিএইচডি বা কোনো বিশেষ গবেষণামূলক কাজের সাথে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু সফলতা পেতে চলেছেন। আপনাদের একাগ্রতা এই সময় বৃদ্ধি পাবে। 21 জুনের পর মঙ্গল আপনাদের 6th হাউসে যখন প্রবেশ করবে, সরকারি চাকরি বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনার লড়াকু মানসিকতা আপনাকে কিন্তু অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। এর সাথে সাথে 9th হাউসে কেতুর উপস্থিতিও আপনাদের কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং মাসের মাঝামাঝি সময়ে বুধের অবস্থানের কারণে কিন্তু কি হবে, মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বা মন সহজে বিভ্রান্ত হতে পারে। অলসতার কারণে কিন্তু পড়াশোনায় কিছুটা বিলম্ব হতে পারে বা গাফিলতি দেখা দিতে পারে। খুব সাবধান, সেদিকটা নিজেদেরই কিন্তু ঠিক করে নিতে হবে। এই মাসে ভাগ্য বা শর্টকাটের উপর ভরসা না করলেই চলবে। এরপর আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে জাতক জাতিকাদের 5th হাউস থেকে। তো যদি বলাই যায় যে লাভ লাইফ কেমন থাকছে, তাহলে বলা যায় যে মাসের প্রথমার্ধে কিন্তু নিজেদের মধ্যে অ্যাট্রাকশন, রোম্যান্স এগুলো থাকবে। এই সময় কিন্তু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সক্ষম থাকবেন। সঙ্গীর সাথে একটা মিষ্টি ব্যবহার, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তবে 2 জুন যেহেতু বৃহস্পতি আপনাদের 8th হাউসে চলে যাচ্ছে, সেই কারণে কিন্তু আপনাদের ওপর কিছুটা প্রভাব পড়তে চলেছে। কোথায় কিছুটা ভুল বুঝাবুঝি হবে কিছু বিষয় নিয়ে, যেটা সেরকম দরকার না, ওরকম কোনো বিষয় আপনি হয়তো কোনো কারণে গোপন করেছিলেন,
তা নিয়ে পার্টনার জেনে যাবে, সে নিয়েও অশান্তি হতে পারে। আপনি হুট করে মানসিক চাপ এই সময় কিন্তু অনুভব করতে পারেন, আর তার কারণে কিন্তু অনেক অশান্তি ছোটোখাটো হতে পারে, যা কিন্তু বড়সড় একটা কিছু ঘটাতেও পারে। বড়সড় বলতে হ্যাঁ, সমস্যার কথা বলছি, তবে সমস্যা এরকম নয় যে আপনাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। হয়তো বেশ কিছুদিন কথা না বলা, নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করা, এগুলো হতে পারবে। তো এই ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা এবং অহেতুক সন্দেহ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। এরপর আমরা দেখে নেব বৈবাহিক জীবন কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে জাতক বা জাতিকা 7th হাউস থেকে। এই সময় বৈবাহিক যারা জাতক জাতিকা রয়েছেন, জুন মাসটি কিছুটা ওঠানামা করবে, আপনাদের কিছুটা সতর্কও থাকতে হবে। 15 জুনের পর সূর্যদেব আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে, যেখানে আগে থেকেই বুধ অবস্থান করছে। সূর্য ও বুধের এই জুতির কারণে কিন্তু জীবনসঙ্গী স্বভাব কিছুটা অহংকারী বা খিটখিটে হতে পারে, যার ফলে ছোটোখাটো বিষয়ে তর্কাতর্কি মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, নিজেদের মধ্যে কোনো অহংকার জেদ ধরে রাখবেন না। ধৈর্য ধরে ঠান্ডা মাথায় একে অপরের কথা শুনেন, এবং তার ফলে কি হবে, নিজেদের দাম্পত্য সম্পর্ক কিন্তু স্ট্রং থাকবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ইচ্ছাকৃত ঝগড়া করবেন না। এরপর আমরা দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে। ভাগ্য বিচার করা হয়ে থাকে জাতক বা জাতিকার 9th হাউস থেকে। আর যদি বলা যায় তাহলে কিন্তু 2026 সালের জুন মাসে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য বা লাক ফ্যাক্টর মিশ্র ফলদায়ক হবে। এই মাসে ভাগ্যের ওপর সম্পূর্ণ ভরসা না করে কিন্তু নিজের কর্ম ও প্রচেষ্টার উপর বেশি জোর দিতে হবে। আপনার ভাগ্য ভাব বা 9th হাউসে এই মাসে কেতু অবস্থান করছে। এর ফলে ভাগ্যের চাকা কিন্তু খুব দ্রুত ঘুরবে না। যে কোনো কাজে সামান্য বেশি সময় লাগতে পারে বা কোনো রকম বাধা আসতে পারে। তবে আপনি যদি পরিশ্রম করেন তবে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু কাজটি করতে সফল হবেন। 2 জুন আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি 8th হাউসে প্রবেশ করার ফলে কিন্তু গুপ্ত ভাগ্য জাগ্রত হতে চলেছে। এর ফলে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি যোগ, লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, এগুলো বা কোনো বিমার টাকা হঠাৎ করে কোনো রকম সুবিধা আপনাদের এনে দিতে পারে। ভাগ্যের ঘরে কেতুর প্রভাবে আপনাদের আধ্যাত্মিক ভাগ্য খুব চমৎকার হতে চলেছে। কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় স্থান ভ্রমণ এ সময় হতে পারে। এরপরে দেখে নেব আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে সরকারি বেসরকারি ব্যবসা উভয় ক্ষেত্রেই। এটি দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার 10th হাউস থেকে। সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন, 15 জুনের পর সূর্যদেব আপনাদের 7th হাউসে প্রবেশ করায় 10th হাউসে কিন্তু পূর্ণদৃষ্টি দেবে। এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। সরকারি ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কাছ থেকেও এই সময় আপনি কিন্তু সাহায্য পাবেন। তবে 21 জুনের পর মঙ্গল কিন্তু আপনাদের 6th হাউসে প্রবেশ করা, এই সময় কাজের জায়গায় একঘেয়েমি আসতে পারে, চাপ বাড়তে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু 4th ঘরে শনির অবস্থান এবং 6th হাউস ও 8th হাউসে গ্রহের ওঠানামার কারণে অফিসে কাজের চাপ, মানসিক উত্তেজনা কিছুটা বেশি বাড়তে পারে। সহকর্মীদের সাথেও কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে। 2 জুন রাশির অধিপতি 8ম ঘরে উচ্চস্থ হওয়ার ফলে হঠাৎ করে চাকরির কোনো ট্রান্সফার বা বড় কোনো সুযোগও পেতে পারেন, বা স্যালারি হাইকও থাকছে, ভালো কোনো অফারও থাকছে। এরপর আমরা দেখে নেব ব্যবসা কেমন থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ব্যবসার ঘর অর্থাৎ 7th হাউস 15 জুনের পর সূর্য ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যার ফলে ব্যবসায় কিন্তু ভালো কিছু আশা করতেই পারেন। বৃহস্পতির শুভ অবস্থানের কারণে পুরনো কিছু বিনিয়োগ থেকে বা গুপ্ত কোনো বিনিয়োগ থেকে ভালো ইনকামের আশা রাখতে পারেন। তবে 21 জুনের পর মঙ্গলের গোচরের কারণে কিন্তু ব্যবসায় বড় কোনো ঝুঁকি নিতে যাবেন না, ইনভেস্টমেন্ট করবেন না। তো সবাইকে বলেই দিলাম কী কী বিষয়ের উপর। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা থাকছে। এরপরে জেনে নেব আপনাদের এই মাসে রেমেডি কী কী করা উচিত। আপনারা প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের কাপড়ের ব্যবহার করুন, অর্থাৎ পরিধান করুন, এবং পকেটে একটি কাঁচা হলুদ রাখবেন টুকরো। প্রত্যেক দিন স্নান করে বাড়ি থেকে বেরোনোর সময় কাঁচা হলুদের একটি টিপ বা তিলক লাগিয়ে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার ধর্মীয় স্থানে বা কোনো এমন স্থানে গেছেন যেখানে নিডি পার্সন রয়েছে, আপনার পক্ষে সাহায্য সম্ভব, যেভাবে খুশি তাকে সাহায্য করুন। তবে মাথায় রাখবেন কোনো রকম ননভেজ কিছু তাকে দেবেন না। এছাড়া চাইলে আপনি আর্থিক সাহায্য করতে পারেন। অসহায় মানুষের সেবা করা আপনার কিন্তু স্যাটার্নেও ভালো এফেক্ট ফেলতে চলেছে। স্যাটার্ন রিলেটেড সমস্যাগুলো কিন্তু সমাধান করবে। এছাড়াও আপনারা যা করবেন, প্রত্যেকদিন সকালবেলা তামা বা কাঁসার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন। ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করে বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোনোর সময় মা বাবার আশীর্বাদ নিয়ে অবশ্যই বের হবেন।
প্রত্যেক বৃহস্পতিবার 108 বার আপনি বৃহস্পতির বীজ মন্ত্রের জপ করুন। এইটুকুনো করুন, প্রচুর ভালো থাকবেন। কিছু যদি আপনাদের কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, জিজ্ঞাসা করুন। চেষ্টা করব আপনাদের কোয়ারিজগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি রিপ্লাই করার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।